আসসালামু আলাইকুম। অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি এবং প্রশিক্ষণের নিয়মাবলী এবং প্রশিক্ষণ করতে হলে যোগ্যতা কি প্রয়োজন হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রতি বছরে এর শুরু থেকে এবং শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়ে অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সম্পূর্ণ করে জেলাভিত্তিক অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে। বাংলাদেশের নাগরিকদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ সনদ অর্জন করলে তবে 21 দিনের অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি এবং প্রশিক্ষণার্থীর যোগ্যতা কি প্রয়োজন হবে এবং প্রশিক্ষণের নিয়মাবলী কি, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। প্রশিক্ষণের নাম জেলাভিত্তিক অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। তো প্রথমত জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের নিয়মাবলী, তারপর জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণার্থীর যোগ্যতা কি এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি। প্রশিক্ষণের নিয়মাবলী আনসার ও বিডিবি সদর দফতর কর্তৃক প্রণীত প্রশিক্ষণ নির্দেশিকার আলোকে প্রত্যেক জেলায় প্রতি অর্থ বছরে প্রতিটি ধাপে মোট 70 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগে অর্থ জেলার সকল উপজেলার কর্মরত উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তাগণের সাথে পরামর্শক্রমে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণার্থী কোটা বন্টন করে থাকেন। উক্ত প্রশিক্ষণটি আবাসন ও খাবারের সুব্যবস্থা সহ 21 দিন মেয়াদে পরিচালিত হয়। প্রশিক্ষণে 8 জন অতিথি বক্তা বিভিন্ন বিষয়ে উপর বিশেষ বক্তব্য প্রদান করে থাকেন। প্রশিক্ষণ শেষে ডাটাবেজে প্রশিক্ষণার্থীর নামীয় তালিকা সংরক্ষণ করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি ফায়ার অনুশীলন করা হয়ে থাকে। এখন জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের যোগ্যতা কি প্রয়োজন হবে। 21 দিন ব্যাপী আনসার বিডিবির অস্ত্রসহ বিডিবির মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হলে যে সকল যোগ্যতা প্রয়োজন হবে, যেমন প্রশিক্ষণার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, তবে প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তারপর প্রশিক্ষণার্থীর শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে অধিক শিক্ষকতা যোগ্যতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। আনসার ও বিডিবি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে। এই সকল যোগ্যতা থাকলে আপনি আনসার বিডিবির 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। এখন জানিয়ে দেওয়া হবে 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি। আপনি যদি 21 দিনের এই বিডিবি প্রশিক্ষণটি সম্পূর্ণ করে থাকেন তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন তা এখন জানিয়ে দিচ্ছি। 21 দিনের অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে বিডিবি সদস্যগণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে থাকে এবং হিল বিডিবি প্লাটুনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়ে থাকে। প্রশিক্ষণ ভাতা হিসাবে দৈনিক 150 টাকা হারে 21 দিন প্রশিক্ষণে জনপ্রতি 3150 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। উক্ত ভাতা হতে প্রশিক্ষণার্থীর খাবারের ব্যবস্থা ও আনুষঙ্গিক ব্যয় ভার বহন করা হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত ভাতা থেকে 100 টাকা মূল্যের আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের 10টি শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকের শেয়ারের মালিকানা লাভ করে থাকেন। প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে 400 টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়ে থাকে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগণ জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন, ঈদ, দুর্গাপূজা সহ যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে ভাতাভিত্তিক আনসার ও বিডিবি সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। আনসার বিডিবি 21 দিন ব্যাপী অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর একজন নাগরিক যে সকল সুযোগ সুবিধা পাবেন এবং 21 দিনের ট্রেনিং করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এবং যোগ্যতা কি প্রয়োজন হবে এবং প্রশিক্ষণের নিয়মাবলী সহ সুযোগ সুবিধা কি পাবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।